নমস্কার, কেমন আছো সবাই? ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। নতুন বছরের শুরুতেই ঝুম্পা লাইফস্টাইল ব্লগের পরিবারের সকলকেই জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আর হ্যাপি নিউ ইয়ার। নতুন স্বপ্ন, মনের যত আশা তোমাদের সকলের পূরণ হোক। আর হ্যাঁ, আমার তরফ থেকে আমার ঝুম্পা লাইফস্টাইল ব্লগের গুরুজনেদের জানাই অনেক অনেক প্রণাম। তো চলো, আমি ব্লগটা শুরু করেছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার বর গেছে বাজারে, আর ও এক বাজারও নিয়ে আসবে, আর তার সাথে সাথে ওই যে খাবার জল শেষ হয়ে গেছে না, খাবার জলের জারটাও নিয়ে গেছে। তো ভোরে একবারে নিয়ে চলে আসবে। তা সেই ফাঁকে আমি আবার এই যে এই খাবার জলের এই জারটা আমি খালি করে ফেলি, ওই দুটো তিনটে বোতল ভরলে হয়ে যাবে। তারপর জারটা দেখো ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি। ওই যে ও জল নিয়ে আসবে, তারপর আবার ওর মধ্যে জল দেওয়া হবে। সেই ফাঁকে চলো টুকিটাকি মানে সবজিগুলো বের করি, কী কী রান্না হবে আর কি টিফিন খাবো সেটাও একটু জোগাড় করি। এই যে দেখো, এখন আমি ফ্রিজ থেকে একটু সবজি বের করে নিয়েছি। তবে হ্যাঁ, একটু তরকারি আছে, সেইটা দিয়ে আজকে একটু মুড়ি মাখা খাবো। ওই যে জল নিয়ে চলে এসছে আমার বর, সাথে একটু মাংস নিয়ে এসছে, আর এখন ও টিভি দেখছে আর খাওয়া দাওয়া করছি। আমরা দুজনে একসাথেই মুড়িটা মেখে নিয়েছি। আর খেতে খেতে দেখো আমার বর ওই যে একবার করে চুলে স্টাইল দিচ্ছে। তাই আমি বলছি যে তুমি দেখতে বাজে, তুমি দেখতে বাজেই থাকবে যতই তুমি দেখো না কেন। তুমি মানে আমি ইয়ার্কি মারছি, ওকে কিন্তু আমি মন থেকে খারাপ বলছি না। ও, মানুষের সৌন্দর্যটাই সব থেকে বড় কথা না। এই যে আমি একটু ইয়ার্কি ঠাট্টাই মারছি, তাই মানে তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, আমাদের মধ্যে এগুলো ইয়ার্কি ঠাট্টা হয়, তাই একটু আমি বলে দিলাম। ও এখন টিভি দেখছে আর আমাকে বলে যে একটু তুমি খাইয়ে দাও, তাহলে খাবো। তারপরে দুজনে একসাথেই দেখো একটা গামলির মধ্যে আমি মুড়ি মেখে নিয়েছি। আলুর তরকারি এই সমস্ত দিয়ে না মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে। একটু আলুদম থেকে গেছিলো, তো সেইটা দিয়ে একটু মুড়ি মেখে মেখে দুজন মিলে খেয়ে নিলাম। এবার যাব রান্নার ওইদিকে। দেখো এখানে একটুকু না রাইস হবে, আর হ্যাঁ রাইসটা করবো ঠিকই, তবে একটু মানে ঘি একটু কম দেবো, একটু মিষ্টি একটু কম দেবো, কারণ ও আজকে কাজে বেরোবে। আজকের দিনটা না ছুটি নিল না, কারণ বেশ কয়েকদিন তো ছিল বাড়িতেই বসেছিল। আজ তাই আর ছুটি নিলাম না, যার জন্য আর কোথাও যাওয়াও হয়নি। এই বাড়িতেই একটু টুকিটাকি আনন্দ করি দুজন মিলেই। এই তো এখানে দেখো একটু বিনস গাজর এগুলো কেটে নিচ্ছি, একটু মটরশুঁটি ক্যাপসিকাম হলে ভালো হতো, তবে আচার বাড়িতে ছিল না, আর ওকেও আমি আর বলিনি, মানে বলতে ভুলে গেছিলাম। আর ওই মাংস নিয়ে এসছে জানো তো, দুটো পা নিয়ে এসছে, তো পাটাকে ছাড়িয়ে দিতে বলেছি, তাই ও ওখানে ছাড়িয়ে দিচ্ছে। আর আমি এদিকে চালটা ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে অনেকবার ধুয়েছি, 3-4 বার ধুয়েছি। দেখো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখানে কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি। এই যে চাল কত সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সবজি কাটা হয়ে গেছে, চলো রান্নাটাও এখন আমি করে নিই। আর খেয়ে দিয়ে আবার ও কাজে যাবে, তার জন্যেই বললাম। দেখো ঠিক আছে তো, একদম খুব যে তেল তেল করেছি তা নয়। শুকনো শুকনো হলে আবার ভালো লাগে তো না, তাহলে আরেকটু তাহলে দিই, অল্প দিয়ে দাও। চলো রান্না তো হয়ে গেছে, এবার আমি খাবারটা বাড়বো। তবে রান্না হয়ে যাওয়ার পর তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই যে কষা কষা করেছি শুকনো, আর আমার বর খেতে বসেও গেছে, ও কাজে চলে গেছে। আর আমি দেখো আবার ফিরে এসেছি একেবারে সেই সন্ধ্যাবেলা, কটা বাজে, 7:30 মতো বাজে জানো তো। তারপরে আমি সারাটা দিন কী কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে এখন জামাকাপড়গুলো যেগুলো 3-4 দিনের জামাকাপড় টুকিটাকি ছিল, মানে যা ছিল সব একসাথে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে এখন ওই শোকেসের মধ্যে রেখে দেবো। তবে একটা শোকেসের এক সাইডটা না আমি ওই ঘরে পরার জামাকাপড়গুলো রেখে দিই, বাইরে না ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলে একটা কেমন যেন দেখতে লাগে, তাই আমি একটা সাইডে রেখেছি, পরার জামাকাপড়গুলো আমি ওখানেই রেখে দিই।
চলো এই জামা কাপড়গুলো ভাঁজ করে আবার যাব আমি রুটি বানাতে। আর আজকে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, ওই যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি। যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। এই বছরের শুরুতেই আমার এটা ফার্স্ট ব্লগ। বছরের শুরুটা তো আমার মানে কেমন, আজকের দিনটা মোটামুটি ভালোই আমার কেটেছে, কিন্তু 2024 মানে শেষের দিকে আমার এত বাজে কেটেছে না, তাই কি বলবো তোমাদের, খুব বাজে কেটেছে। তাই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, যেন তোমরা সকলেই 2025টা খুব আনন্দ করে কাটাতে পারো আর সবাই খুব ভালো ভালো থাকো, এইটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা। আর আমিও চেষ্টা করব তোমাদেরকে ভালো ব্লগ দেওয়ার।